বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে চুই ঝাল দিয়ে চিকেন রান্না করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে একটা তেল মশলা কম দিয়ে কিভাবে চুই ঝাল দিয়ে চিকেন রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে 1 কেজি চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ম্যারিনেটের জন্য এখানে রেখেছিলাম 2 চামচ কাঁচা সর্ষের তেল, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 30 থেকে 40 মিনিটের জন্য মাংসটা রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। অপরের দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। তবে আমি মাংসটা রান্না করব কিন্তু সাদা তেলে। আর ম্যারিনেট করার সময় কিন্তু ব্যবহার করেছি সর্ষের তেল। ফোড়নে রেখেছি দারচিনি, এলাচ, লং। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কয়েকটা আলুর টুকরো এখানে আমি অ্যাড করে দেব। তবে আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ আলুগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। আগের থেকে দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। সম্পূর্ণ পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দেব। তবে পেঁয়াজের টুকরোগুলো আপনারা এর থেকে ছোট বড় করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নেব। দু চামচ রসুন বাটা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। তবে রসুনটা কিন্তু আমি 80% মতন বেটে নিয়েছি। আপনারা এর থেকে কম বেশি বেটে নিতে পারেন। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। আগের থেকে এখানে বেশ কিছুটা মশলা বেটে রেখেছি। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একই সঙ্গে বেটে নিয়েছি। সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটা ভেজে নিতে হবে। দুই টুকরো চুই ঝাল অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। তবে যাদের কাছে চুই ঝাল নেই তারা এখানে গোটা গোলমরিচ থেতো করে অ্যাড করতে পারেন। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তবে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আগের থেকে ম্যারিনেট করা সম্পূর্ণ মাংসের টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে মাংস দিয়ে মশলা সহ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে।
বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের মাংস রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এখানে আমার মাংস কষাতে সময় লেগেছে 30 থেকে 40 মিনিটের মতন। আপনাদের এর থেকে কম বেশি সময় লাগতে পারে, তবে মাংস কষানোর সময় কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি। এই পর্যায়ে ভেজে রাখা সম্পূর্ণ আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। আলু সহ চিকেন দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আমি কিন্তু যখন মাংসটা ম্যারিনেট করেছি তখন কিন্তু পরিমাণ মতন লবণ অ্যাড করি, তাই এই পর্যায়ে আমি লবণের পরিমাণটা কম রেখেছি। আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। একটা গোটা রসুন অ্যাড করব। আবারও বেশ কিছু সময় ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি গ্রেভির জন্য 1 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 10 থেকে 15 মিনিটের মতন রান্না করে নিলেই হবে। চুই ঝালের টুকরোটা আমি থেতো করে অ্যাড করে দেব। এক চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে বাটা মশলাটাও অ্যাড করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে।
গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি, আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।